বর্তমানে আমার মুসলিম যুবকেরাও দুইটা ভাগে ভাগ হয়ে গিয়েছে। এক ভাগ আছে বাতিলের সঙ্গে, আর এক ভাগ কোরআন সুন্নাহর সঙ্গে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এক ভাগ চায় এই দেশটা আমেরিকার মতো করে চলুক, ভারতের মতো করে চলুক, আর এক ভাগ চায় এই দেশটা আফগান মুজাহিদদের মতো করে ইসলামী হুকুমতের আন্ডারে চলুক। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে পার্থক্য হলো এই, যে সমস্ত মুসলিম যুবকেরা বাতিলের সঙ্গে, এদেরকে বলা হয় সঙ্গী, আর দাড়ি টুপি দেখলেই, আমাদের মতো মুজাহিদ টাইপের কাউকে দেখলেই এদেরকে বলা হয় জঙ্গি। কি আমার কথা ঠিক না ঠিক বাবা? যদি আপনি বাতিলের সঙ্গে থাকেন আপনাকে বলবে সঙ্গী, আর যদি আপনি ইসলামের পক্ষে কথা বলেন তাহলে আপনাকে বলা হবে জঙ্গি। যে সমস্ত নাস্তিক মোর্তাদেরা, যে সমস্ত তসলিম নাস্তিনরা, যে সমস্ত মুরগি চোরা সাহারিয়ার কবিররা, যে সমস্ত নাস্তিকের অনুসারীরা, যে সমস্ত ইস্কনের দালালেরা ইসলামের নামটা শুনলেই যাদের চুলকানি উঠে যায়, এদেরকে স্পষ্ট করে বলি, আমাদের নাম শুনলেই তোরা ভয় পাস। সামনে সময় আসতেছে ইনশাআল্লাহ, গজওয়াতুল হিন্দে আমরা অস্ত্র হাতে নিয়ে ভারত আক্রমণ করবো ইনশাআল্লাহ। আমাদেরকে ঠেকানোর মতো ক্ষমতা এই পৃথিবীর কারো হইতে পারে না। কারা কারা তৈয়ার, কারা কারা তৈয়ার। হুজুরের কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। এখানে হুজুর সর্বপ্রথম যেই কথাটা বলছেন, এই কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং সত্য কথা, যে আজকের যুগে কোনো একজন মানুষ হুজুর যেইভাবে বলছেন ওইভাবে না দেখেই আপনি যদি কোনো একজন মানুষ ভালো রাস্তায় চলে এবং সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং ইমানদার হিসাবে চলার চেষ্টা করে, মিথ্যা কথা না বলে, মানুষকে না ঠকায়, তাহলে দেখা যায় যে ওই মানুষটাকে মানুষ বোকা বলে। মানে কেন জানি না, মানুষের একটা মন মানসিকতা হয়ে গেছে, যেই মানুষটা মানুষকে সবসময় ধোঁকা দিয়ে বেড়ায়, সবসময় মিথ্যা কথা বলে এবং মানে মানুষকে কষ্ট দেয়, ওই মানুষটাকে মানুষ একদম মোটামুটি খুব স্মার্ট ভাবে। কিন্তু যেই মানুষটা সহজ সরলভাবে সমাজের মধ্যে চলাফেরা করে, ওই মানুষটাকে দেখা যায় মানুষ সব সময় মানে বোকা হিসাবে দেখে বা বোকা মনে করে। আসলে এটা কি আদৌ ঠিক আছে? না, এটা কখনো হতে পারে না। মানুষ ভাবতে পারে না যে কোন মানুষটা ভালো, কোন মানুষটা খারাপ। এই জিনিসটা মানুষ বুঝতে চায় না। শুধু মানুষের ওই একটু স্মার্ট হয়ে গেলে বা একটু যদি দেখে যে যেই মানুষটা পাকনামি করতেছে সমাজের মধ্যে, মানুষের মাথায় লবণ রেখে নিজে খাইতেছে, এইভাবে যদি দেখে তাহলে বুঝবেন যে, তাহলে বোঝা যায় যে ওই মানুষটা খুব একটা স্মার্ট হয়ে গেছে। আসলে এটা মানুষের একটা ভুল ধারণা। তো ওই হিসাবে হুজুর যে কথাগুলো তুলে ধরছেন, যে যারা ভালো হিসাবে চলে, মাথায় পাগড়ি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী চলাফেরা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী চলাফেরা করে, তাদেরকে মানুষ খারাপ ভাবে এবং তাদেরকে মানুষ খারাপ বলে। কিন্তু আবার যারা পশ্চিমাদের এই কালচার নিয়ে ঘোরাফেরা করে, যারা ইংরেজদের মতো হতে চায়, যারা মানে সব সময় মানুষকে ঠকানো, ধোঁকাবাজি, দান্দাবাজি করতে চায়, এদেরকে মানুষ খুব ভালো এবং স্মার্ট মনে করে। এটা হুজুরের মূল বক্তব্য। তো হুজুরের কথাগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, খুব সুন্দর এবং ভালো লাগার মতো আলোচনা করছেন। গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করে শেয়ার করে দেবেন।